হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তোমাদের রান্নার রেসিপিটা যদি সবার ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ডুমো ডুমো করে এইভাবে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে রাখা আদা। তারপর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আছে 100 গ্রাম চিংড়ি। তারপর গ্রেট করে রাখা টমেটো, তারপর ডুমো করে রাখা আলু। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে পটলগুলো দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আমি পটলটাকে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ভেজে নিচ্ছি। পটলটা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা বোল সেটে পটলগুলোকে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি ভালো করে দেখো চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছটাকেও আমি তুলে নিচ্ছি। ভাত, রুটি, তরকারির সাথে কিন্তু খুবই ভালো লাগবে এইটা দিয়ে খেতে। তারপরে ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে এরমভাবে ভাজতে হবে যেন পেঁয়াজগুলো পুরো ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আবারও আমি পেঁয়াজগুলোকে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে ভাজছি। দেখো পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার পুরো এসে গেছে। এরপর গ্রেট করে রাখা টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়েও আমি ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। যতবার ভালো করে আমি মশলাটা কষাবো বা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যত মশলাটা কষাবো, তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গেছে, আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমার ফুটে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য এটা হতে দেবো। 10 মিনিটের পর আবারও আমি ফিরে এসেছি। দেখো আমার তরকারিটা কিন্তু গামাখা গামাখা হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আলুটাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু।